রাব্বি, রাজধানীর বর্জ্য অপসারণের কার্যক্রম শেষ হয়েছে কিনা, কি দেখছেন? মূলত আপনি বেশ কিছু এলাকা আপনি ঘুরেছেন, জানতে চাই আপনার মাধ্যমে। রেজা, আমি সকালে নারিন্দা ছিলাম, ধোলাইখাল ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে আমি এখন ধানমন্ডিতে আছি। ধানমন্ডিতে এখানে সড়ক নাম্বার 6। আমরা যখন এখানে এসেছি তখন আমরা দেখেছি যে এই সড়কের পাশে কয়েকটি জায়গায় কুরবানির যে বর্জ্য সেটি পড়ে আছে। স্থানীয় কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এগুলো গতকালকের এবং আজকেও কয়েক জায়গায় কুরবানি হয়েছে, সেই কুরবানির পশুর যে বর্জ্য সেটি এখানে ফেলে রাখা হয়েছে। তবে আমাদের এই গণমাধ্যমের উপস্থিতি জানতে পেরেই মূলত এখানে সিটি কর্পোরেশনে যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা তোড়জোড় করে এখানে এসেছেন, এসে মূলত এখানে এই কার্যক্রম অর্থাৎ যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি এখানে তারা চালাচ্ছেন। তবে সকাল থেকে যেহেতু আমরা কয়েকটি জায়গায় দেখেছি, সিটি কর্পোরেশনের তথ্য বলছে যে এই ঈদের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত সর্বমোট তারা 28,000-এরও বেশি বর্জ্য মাতুয়াইলে অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আওতাধীন মাতুয়াইলের যে ডাম্পিং স্টেশন সেখানে তারা ডাম্পিং করেছেন চূড়ান্তভাবে। যদিও আরও অসংখ্য জায়গা রয়েছে যেখানে ময়লার স্তূপ রয়েছে, বিশেষ করে বিভিন্ন আবাসিক এলাকায় ঘুরেছি আমরা, সেখানেও দেখেছি যে ময়লার স্তূপ রয়েছে। বিশেষ করে গতকালকের যে কুরবানির পশুর যে এই বর্জ্য রয়েছে সেগুলোই মূলত আজকে পরিষ্কার করা হচ্ছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ সড়কের বাইরেও বিভিন্ন যে অলিগলি রয়েছে, ছোট ছোট অলিগলি রয়েছে, সেখানেও ময়লা আবর্জনা রয়েছে যেখানে সিটি কর্পোরেশনের গাড়ি ঢুকবে না, সেই জায়গাতেও আমরা বেশ কয়েকটি জায়গায় দেখেছি সেখানে ময়লার স্তূপ রয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন যে এই ময়লার কারণে দুর্গন্ধের পাশাপাশি তাদের নানা রকমের সমস্যা হচ্ছে, তারা স্বাভাবিক চলাচল করতে অসুবিধা হচ্ছে, তারা বাইরে বের হতে পারছেন না। আমরা অনেক শিশুদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা স্বাভাবিকভাবে যেভাবে এই পথে অর্থাৎ ঈদের পরপর যেখানে তারা এই খেলাধুলা করতে পারেন রাস্তায় বের হয়ে, সেখানে তারা বের হতে পারছে না, এরকম অভিযোগও আমরা পেয়েছি। তবে সিটি কর্পোরেশন যেহেতু ব্যর্থ হয়েছে, তারা বলছিল যে এই 48 ঘন্টার মধ্যে তারা যেই বর্জ্য অপসারণ অর্থাৎ শনিবারের মধ্যেই যে বর্জ্য অপসারণের তাদের যে ঘোষণা ছিল সেটি তো তারা হয়নি। গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্দেশে আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের তোড়জোড় শুরু হয়ে গেছে এই বর্জ্য অপসারণে। তবে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে দুই ঢাকার অর্থাৎ বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই বর্জ্য রয়েছে সেগুলো এখন পর্যন্ত অপসারণ সম্পন্ন হয়নি। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রাব্বি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।